প্রয়োজন বোধে 15 দিনের বাচ্চা সহ রাস্তায় নেমে যাব, আর এই রাস্তায় নেমে বিশ্বকে দেখাবো বাংলার বুকে কত হিন্দু নির্যাতন হয়, বিশ্বকে জানিয়ে দেব বাংলার বুকে হিন্দু নিরাপদে নাই। এবং এখনো প্রকাশ্যে তারা এই যে গতকালও তারা হুমকি দিয়েছে হিন্দুদের পথে পথে জবাই করা হবে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়। ইসকন অন্য কেউ নয়, ইসকন বাংলায় জন্ম। 71-এ তবু পালিয়েছিলেন, ভারতের বর্ডার খোলা ছিল, তার কাটা ছিল না, এখন আর পালাতে পারবেন না। এখন যে সাধু যারা সমাজপতি, যারা আগে দলভুক্ত যারা পাচাটা ছিলেন তারা হুঁশ হয়ে যান, আর আপনি হিন্দু হলে আপনাকেও কুবাই কাঁপবে। এজন্য আপনি প্রস্তুতি হন আপনার স্বজাতিকে বাঁচাবার জন্য। আমরা কোনো দলের নিন্দা করব না, কোনো ধর্মের নিন্দা নয়, শুধু আমাদের যন্ত্রণাটাকে লাঘব করার জন্য আমরা পথে নেমেছি। আমরা রাজনীতি আসনের জন্য নয়। আমি গোপীনাথ কোনো এমপির ইলেকশন করার জন্য নয়। এটা আমার জাতি, আমার সনাতনী জাতি। এই চট্টগ্রাম হাট হাজারিতে নয়, হাজারি গলিতে যে ঘটনা ঘটিয়েছে এটার পিছনে কুচক্র মহলকারী আছে। এবং এখনো প্রকাশ্যে তারা এই যে গতকালও তারা হুমকি দিয়েছে হিন্দুদের পথে পথে জবাই করা হবে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়। ইসকন অন্য কেউ নয়, ইসকন বাংলায় জন্ম। ইসকন অন্য কোন ধর্ম নয়, ইসকন সনাতন ধর্ম। আমি যদি ইসকনের না হই তবু ইসকন একটা সংগঠন মাত্র। আমাদের অহিন্দু বাবারা যারা ইসলাম বাবারা, একটা যেমন জামাতি ইসলাম, একটা হিফাজত, আরো বিভিন্ন রকম ইসলামী আন্দোলন সংগঠন করেছে না? তাই বলে কি তারা মুসলমান নয়? তাই যদি তারা মুসলমান থাকে, একজন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তারা কি চেতবে না? এই তারা কি বসে থাকবে ঘরে? তাহলে ইসকন অন্য কেহ নয়, ইসকন এই ইসকন যে আদর্শটা প্রতিপালন করে এটাই বাংলার আদর্শ। এই বাংলায় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি পিত্রালয় সিলেটে, সেই মহাপ্রভুর কথাটাই ইসকন প্রতিপালন করে। তাহলে এটা কোন জায়গার ধর্ম? বাংলার ধর্ম নয়? এবং এখনো প্রকাশ্যে তারা এই যে গতকালও তারা হুমকি দিয়েছে হিন্দুদের পথে পথে জবাই করা হবে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়। ইসকন অন্য কেউ নয়, ইসকন বাংলায় জন্ম। এই 2024 সালে শুনছি নাকি বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এবার ওই হিন্দুকেই নির্যাতন করা হচ্ছে। হচ্ছে কিনা? হয়েছে কিনা? আচ্ছা, তাহলে এই সনাতনী জাতি কি স্বাধীন হয়েছে? কি বাবারা হয়েছে? আচ্ছা, ইদানিং এখনো সনাতনী জাতির প্রতি, সনাতনী জাতিকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে জবাই করা হবে। এ হয়েছে কিনা? তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে কি সনাতনী জাতি স্বাধীন হয়েছে? স্বাধীন দেশে প্রকাশ্যে যদি কাউকে হত্যার হুমকি কোনো জাতির প্রতি দেয়, যদি কোনো প্রশাসন, আমাদের সেনা প্রধান পর্যন্ত তার কানে কি যায়নি? কয়টাকে গ্রেফতার করেছে? হাজারি গলিতে যে ঘটনা ঘটেছে এইটার পিছনে নিশ্চয়ই তাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত আছে। তা না হলে কেন সিসিটিভির ক্যামেরাগুলো এই প্রশাসনিক লোকে ভাঙবে? প্রশাসনিক লোকে এই সিসি ক্যামেরা ভাঙার একটাই উদ্দেশ্য, এই বাংলার বুকে এরা একটা চক্রান্ত মহল যেন সনাতনীরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলার মাটি ছেড়ে যেন এদের পালাতে বাধ্য করার জন্য এরা চক্রান্ত চালাচ্ছে।